জয়গুরু বন্ধুরা, ছোট বনসাই বলতে আমরা সাধারণত মামে বনসাইয়ের কথাই শুনেছি এবং সকলে সেটির ব্যাপারেই আলোচনা করে। কিন্তু অ্যাকর্ডিং টু সাইজ এর নিচেও রয়েছে কিন্তু আরও দুটো ক্যাটাগরি। প্রথমটি হলো কেসি টু সুবো, বা যেটিকে বলা হয় ফিঙ্গার টিপ বনসাই। এই গাছগুলি সাধারণত 1 ইঞ্চি থেকে 3 ইঞ্চির মধ্যে হয়ে থাকে এবং তার পরবর্তী ক্যাটাগরিটি হলো আমাদের প্রত্যেকের পরিচিত সিটো বনসাই, যা কিন্তু 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চির মধ্যে হয়ে থাকে এবং এর পরের সাইজটি হচ্ছে কিন্তু মামে। তা দেখুন, আজকে আমি একটি সিটে বনসাই নিয়ে কাজ করব। গাছটির প্রকৃত আকার বোঝাবার জন্য পাশে আমি একটি লাইটার রেখেছি, যাতে আপনারা বুঝতে পারেন গাছটির কি সাইজ রয়েছে। গাছটি যে টবটিতে রয়েছে, টবটি কিন্তু আমরা শীতের সময় যে চন্দ্রমল্লিকা লাগাই, তা নার্সারির থেকে আনার সময় যে থাম টবে দেওয়া হয়, এর পার্মানেন্ট টবটি কি হচ্ছে কিন্তু সেই প্রায় থাম টপের সাইজের। দেখুন, এর একটি ব্রাঞ্চ অ্যালাইনমেন্টের থেকে একটু ওপরে ছিল, এটিকে আমরা ঠিক করে দিলাম। চলুন, আজকে এই গাছটির এই বর্ষায় কিছুটা ওভারগ্রোথ রয়েছে, সেটি নিয়ে আমরা কাজ করব। এখানটা একটি পাতা ট্রাঙ্ক লাইনকে হাইড করছিল, সেটিকেও আমরা রিমুভ করে দিলাম। চলুন কাজটি একদম শুরুর থেকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মিন্টু নন্দী। আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী। দেখুন, বর্ষার জল পেতে বাকি গাছের সাথে সাথে এ গাছটিও কিন্তু একদম ভরপুর বৃদ্ধি শুরু করে দিয়েছে। প্রথমেই এর গোড়ার যে আগাছাগুলো রয়েছে, সেই আগাছাগুলোকে আমরা কিছুটা ট্রিম করে দেবো। এখানটায় যদিও তেমন কোনো বড় আগাছা জন্মায়নি, যেহেতু এই ছোট গাছগুলো রেগুলার একটা নজরদারির মধ্যে রাখতে হয়। নিচে সামান্য কিছু এসকেপ রুট রয়েছে, এসকেপ রুটগুলোকে সবার প্রথমে আমরা নিচের যে মাটিটা রয়েছে সেটাকে পরিষ্কার করে নিয়ে এর যে এসকেপ রুটগুলো রয়েছে, এসকেপ রুটগুলোকে আমরা কেটে নেব। বন্ধুরা, অত্যন্ত জনপ্রিয় একটি গাছ এবং আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের একটি গাছ, যার জন্য শুরুতে আমি ভিডিওতে গাছটির নাম বলিনি। গাছটি হচ্ছে প্রচলিত বাংলা নাম পাকুর এবং বিজ্ঞানসম্মত নাম ফাইকাস রামফি। গাছটি আকারের নিরিখে সিটো বনসাই হলেও ভঙ্গিমার দিক থেকে, অর্থাৎ বনসাই স্টাইলের দিক থেকে, এটি একটি ফুল ক্যাসকেড রয়েছে। এখানে দেখুন, এই যে ওপরের যে ডালটি রয়েছে, এই ডালটি আমাদের প্রয়োজনীয় একটি ডাল, কিন্তু এটিকে ওয়্যারিং করে এর সঠিক অ্যালাইনমেন্টে নিয়ে আসতে হবে। তা না হলে ডালটি ওপরের দিকে এভাবে উঠে থাকলে কিন্তু গাছের যে স্টাইলটি রয়েছে, সেই স্টাইলের যে লুকটা রয়েছে সেটা কিছুটা হলেও ডিস্টার্ব হচ্ছে। চলুন এই ব্রাঞ্চটিকে ওয়্যারিং করে এর সঠিক জায়গায় আমরা প্রতিস্থাপন করে নিই। তারপর এর অন্য আনওয়ান্টেড যে শ্যুটগুলো রয়েছে সেগুলোকে আমরা কিছুটা ট্রিম করে দেব। বন্ধুরা দেখুন, ব্রাঞ্চটি এর সঠিক পজিশানে চলে আসলেও এতে কিছুটা মুভমেন্ট ক্রিয়েট করার জন্য ব্রাঞ্চটিকে ফুল ওয়্যারিং করতে হবে। তার আগে চলুন এর আনওয়ান্টেড পোর্শন যেগুলো রয়েছে সেগুলো আমরা ট্রিম করে দিই। যেহেতু খুব ছোট টব এবং সামান্য পরিমাণ মাটির মধ্যে গাছটি রয়েছে, তাই এখানে একটি অংশ যা অবাঞ্ছিত গাছে রাখার দরকার নেই এমন কিছু কিন্তু রাখা যাবে না। তাই দেখে শুনে আমরা এর যে ট্রিমিং রয়েছে, ট্রিমিংয়ের কাজটি কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নেওয়ার পর যে ব্রাঞ্চটিকে আমরা কিছুটা ওপর দিকে ছিল ঠিক জায়গায় আনলাম, এই ব্রাঞ্চটিকে পুরো ওয়্যারিং করে নিয়ে কিছুটা এতে মুভমেন্ট অ্যাড করব। তারপর আমরা গাছটিকে আবার নির্ধারিত জায়গায় রেখে দেবো এই বর্ষায়, যাতে এর বৃদ্ধি অব্যাহত থাকে। দেখুন, এখানে খুব সুন্দর একটি ব্রাঞ্চ হঠাৎই ডাইব্যাক করেছে। এখন আমরা তাহলে এই শুকনো ব্রাঞ্চটিকে ক্লিন করে দিয়ে এর যে ওয়্যারিংটি রয়েছে সেই ওয়্যারিংটি আমরা রিমুভ করে দেবো। তাহলে ফাইনালি আর একটা কাজই বাকি থাকলো, সেটা হচ্ছে এই যে বড় ব্রাঞ্চটি রয়েছে, এই বড় ব্রাঞ্চটিকে ওয়্যারিং করে এতে কিছুটা মুভমেন্ট ক্রিয়েট করা। দেখুন, এখানটায় কাজ হয়ে গেছে। এই হলো গাছটির ফাইনাল লুক। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস।